জাস্ট একবার ভেবে দেখুন তো, ভারতের মতো 70 কিংবা 80টা দেশ অথবা ইউরোপ মহাদেশের প্রায় 1.5 গুণ অংশ নিয়ে তুমি যদি কোথাও দাঁড়িয়ে তোমার চোখ দিয়ে চারদিকে দেখো, তাহলে শুধু দেখতে পাবে বরফ আর বরফ। বরফ ছাড়া কিন্তু অন্য কিছু তোমার চোখে দেখা যাবে না। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর বুকে যতটুক খাবার জল রয়েছে তার মধ্যে প্রায় 75% জলই এই অংশে বা এই জায়গায় অবস্থান করছে। হ্যাঁ, আমি বলছিলাম আন্টার্কটিকা মহাদেশের কথা। সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে, এই যে আটলান্টিক মহাদেশের বরফগুলো দেখছো, এই বরফগুলোর যে থিকনেস বা মোটাটা হয় সেটা প্রায় 4 থেকে 5 কিলোমিটার হয়। দুবাইয়ের বুর্জ খালিফা যে রয়েছে, সেই বুর্জ খালিফাকে যদি আমরা ধাপে ধাপে 5 বার একের উপরে রাখি, তার যে যতটুকু উচ্চতা হবে, এই আটলান্টিক মহাদেশের বরফের যে ঘনত্বটা বা থিকনেসটা হয় তার সমান হয়ে থাকে। আরো সহজ করে যদি আমরা বলি, ধরো কোনো রাত্রিবেলায় তুমি ঘুমালা আর সকাল হতে হতে এই আটলান্টিক মহাদেশের সমস্ত বরফগুলো গলে গেছে, তাহলে সকালে যখন যখন তুমি উঠবা, তখন দেখবা যে তোমার মাথার উপরে প্রায় 60 থেকে 70 মিটার উঁচু হয়ে জল বয়ে যাচ্ছে। সেই সময় যদি পৃথিবীর বুকে কোনো জীব বেঁচে থাকতে চায়, তাহলে তাকে এমন কোনো জায়গা খুঁজতে হবে যার উচ্চতা হবে প্রায় 70 থেকে 80 মিটার। কোনো পাহাড় কিংবা পাহাড় পর্বতের উপরে গিয়ে এই জীববৈচিত্র্যকে অবস্থান করতে হবে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে, এই যে আন্টার্কটিকা মহাদেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করেছে, সেখানে কিন্তু খুব একটা মানুষ জাতি দেখা যায় না। এখানে হাতে নাতে গুণে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ দেখা যায়। এখানে প্রধানত মানুষ না থাকার কারণ হচ্ছে এখানকার তাপমাত্রা। এখানকার যে অ্যাভারেজ বা গড় তাপমাত্রা রয়েছে, সেটাও প্রায় -40 থেকে 60 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। আমাদের এই ভারতবর্ষে সবচাইতে যখন ঠান্ডা হয় ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে, তখনও কিন্তু তাপমাত্রা হয়ে থাকে 8 থেকে 12, 12 থেকে 15 এইরকম সেলসিয়াসে তাপমাত্রা হয়ে থাকে। এইরকম অবস্থাতেও কিন্তু আমরা যদি এইরকম টি শার্ট পরে আমাদের ভারতবর্ষে এই ঠান্ডার সময় থাকি, তাহলেই কিন্তু ভালো থাকা যায় না। তো ভেবে দেখুন, যদি তুমি এই অ্যান্টার্কটিকা মহাদেশে যেতে হয়, তাহলে তোমাকে কি কি নিয়ে যেতে হবে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে, এই অ্যান্টার্কটিকা মহাদেশে খুব একটা মানুষ দেখা না গেলেও এখানে এক ধরনের পাখি দেখা যায়। সেই পাখির নাম হচ্ছে পেঙ্গুইন। এক কথায় আমরা বলতে পারি, এই যে পেঙ্গুইন পাখিগুলো রয়েছে, এরাই অ্যান্টার্কটিকা মহাদেশকে রাজত্ব করে রয়েছে।